আজকে মিসিং নাম্বারের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। যত টাইপের প্রবলেম মিসিং নাম্বারের হতে পারে সব টাইপগুলো কিন্তু আজকে করাবো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, কারণ এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসবে। তাই একটু ভালো করে খেয়াল করো কি লজিক দিয়ে আমি প্রবলেমগুলো সলভ করছি। ফার্স্ট প্রবলেমটা দেখো। ফার্স্ট প্রবলেমটাই তোমাকে এইরকম ভাবে দিতে পারে অথবা কিভাবে দিতে পারে, এরকম বক্স করে দিতে পারে, যেরকম ইচ্ছে থাকতে পারে এরকম বক্স করে থাকতে পারে, অথবা এমনি আমি যেমন দিয়েছিলাম সেভাবে থাকতে পারে। যেরকম হোক থাকুক তোমার কোনো অসুবিধা নেই, তুমি যেভাবে বলছি সেভাবে অ্যাপ্রোচ করবে। সবার প্রথম কাজ পার্টিকুলার কোনো রো বা কলামের কোন এলিমেন্ট গুলো বড় সেটা দেখে নিতে হবে। তুমি যখন সংখ্যাগুলো দেখছো দেখলেই বুঝতে পারবে এই সংখ্যাগুলো সব বড়। তাহলে তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, এই যে ছোট দুটো সংখ্যা আছে অর্থাৎ কলাম ওয়াইজ ফার্স্ট কলামের এই ছোট দুটো সংখ্যাকে কিভাবে লজিক লাগিয়ে 189 আনা যায় সেটা বের করতে হবে। সেম লজিকেই তোমার 265 বেরোবে, ওই লজিকে কিন্তু কোশ্চেন মার্কে অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে আসো দেখে নিই কিভাবে হতে পারে। 5 আর 8 আর এখানে 189 যথেষ্ট বড় সংখ্যা, তার মানে হয় গুণের কোনো ফর্মুলা অথবা স্কোয়ারের বা কিউবের কোনো ফর্মুলা হবে, সেটা কিন্তু দেখেই তোমাদেরকে বুঝতে হবে। তাহলে কিভাবে করবে দেখে নিয়ে আসো। প্রথমে 5 আছে 8 আছে, যদি 5 এর কিউব করে দাও, 5 এর কিউব করে দিলে তোমার হয়ে যায় 125। এবার 189 থেকে 125 কতটা বড় একটু দেখে নাও বিয়োগ করে। 189 বিয়োগ করো 5, 6, 7, 8, 9, 4, 2, 2 আর 6 8, তাহলে 64। তাহলে এখানে আমার কত আছে 8, যদি 8 এর স্কোয়ার করে দাও তাহলেই 64 হয়। তাহলে 189টা আমি কিভাবে পেলাম, 5 এর কিউব প্লাস 8 এর স্কোয়ার করলেই কিন্তু তোমার 125 যোগ 64 সমান 189 হয়ে যায়। সেম লজিকে 265টা আসে নাকি একটু দেখে নাও। সবার প্রথমে উপরে যে সংখ্যাটা আছে তার কিউব করব, 6 এর কিউব, 6 এর কিউব মানে 216। এরপরে 7, 7 এর স্কোয়ার করলে 49, যোগ করো 9 6 15 5 হাতে 1 4 এর 1 5 এর 1 6 আর এখানে 2 265। দেখো তুমি লজিক কিন্তু ডেভেলপ করে ফেলেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে 7 এর কিউব করবে, বলো 7 এর কিউব করলে কত হয়। তোমাদেরকে কিউব মনে রাখতে হবে, 1 থেকে 20 পর্যন্ত কিউব অবশ্যই মনে রাখতে হবে, না হলে কিন্তু গুণ করে বের করতে গেলে অযথা সময় নষ্ট হবে। 7 এর কিউব মানে 343, 343 আর 9 এর স্কোয়ার মানে হচ্ছে 81, যোগ করে দাও 3 আর 1 4 8 4 12 2 হাতে 1 3 আর 1 4 424 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটায় তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিটা কলামের যে থার্ড এলিমেন্ট গুলো আছে সেগুলো বড়। ফার্স্ট কলামের 440, সেকেন্ড কলামের 540, তাহলে থার্ড কলামেরও তুমি এইটা বড় হবে ধরে নিতেই পারো। তোমাদের কি টার্গেট থাকবে, এই ছোট সংখ্যা দুটো থেকে কিভাবে 440 আসছে তার একটা লজিক ডেভেলপ করা। এবার কি 11 আর 8 থেকে যখন অনেক বড় সংখ্যা তুমি বানাবে, অবশ্যই গুণের ফর্মুলা, স্কোয়ারের ফর্মুলা বা কিউবের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা আছে, তোমাকে কিন্তু দেখেই বুঝতে হবে। প্রথমে গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে দেখিয়ে আসো। 11 আর 8 গুণ করে দাও, 11কে 8 দিয়ে গুণ করলে তোমার হয়ে যায় 88। এখানে কত আছে 440, বা 440কে কি 88 দিয়ে ডিভাইড করা যায়, দেখো দেখি হয় কিনা। 8 5 40, 5 দিয়ে করে দেখি, 5 8 40 শূন্য হাতে 4, 5 8 40 আর 4 44 ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে 88কে যদি তুমি 5 দিয়ে গুণ করো তাহলেই তোমার 440 হয়। সেম লজিকে সেকেন্ড কলামের ক্ষেত্রে 9 আর 12 থেকে 540 আসে নাকি একটু দেখে নাও। 9 কে আগে 12 দিয়ে গুণ করো, 12 9 108, এবার 108 কে যদি 5 দিয়ে গুণ করো, 5 8 40, 5 1 5 540, দেখো তোমার এখানে আছে। সেম লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে করে নাও 7 গুণ 14, 14 সাথে 98, 98কে 5 দিয়ে গুণ করো, 5 8 40 শূন্য হাতে 4, 5 9 45 আর 4 49, 490 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রবলেমটার ক্ষেত্রে তোমাকে কিন্তু রো ওয়াইজ লজিক বের করতে হবে। তার কারণ ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো তুমি এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, আর থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে, তুমি ধরেই নিতে পারো। তাহলে তোমাদের কি টার্গেট থাকবে, ফার্স্ট রো এর ক্ষেত্রে এই ছোট দুটো সংখ্যা থেকে কিভাবে 73টা আসে তার একটা লজিক বের করার। তাহলে 49 থেকে 73 কতটা বড় একটু হিসাব করে দেখো, বিয়োগ করো, বিয়োগ করে দেখো, দেখলেই বুঝতে পারবে কি লজিকে তোমার আসবে। 9 আর 4 13, 4 আর 2 6 24,
এবার 24 কিন্তু 8-এর গুণিতক, 8কে 3 দিয়ে গুণ করলে তুমি 24 পাও। তাহলে ওই লজিকটা অ্যাপ্লাই করে আগে দেখো, না হলে তখন অন্যরকম ভাবে ভাববো। তাহলে কিভাবে আনছি দেখো, 49 যোগ 8 গুণ 3 ফার্স্ট রো এর ক্ষেত্রে করছি। তাহলে 49-এর সঙ্গে 24 যোগ করব, যোগ করলেই আমার 73 চলে আসে। সেম লজিকে সেকেন্ড রো এর ক্ষেত্রে 29টা আসে নাকি একটু দেখে নিয়ে আসো। প্রথমে 11 লিখে দেবো, 11-র সঙ্গে যোগ করব 6 গুণ 3, 11 যোগ 18 যোগ করলে কত হবে, 8 আর 1 9, 1 1 2, দেখো তোমার 29 চলে এলো। লজিকটা তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্কের জায়গায় তুমি এক্স ধরে নেবে। এবার কিভাবে ইকুয়েশনটা ডেভেলপ হবে, এক্স প্লাস 12 গুণ 3 সমান হয়ে যাবে 58। এখান থেকে এক্স এর মানটা বের করলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। করে নিয়ে আসো। তাহলে এক্স সমান কি হবে, 12 3 36, 58 থেকে তুমি 36 বিয়োগ করে দাও, সমান জন্য একদিক থেকে অন্যদিকে গেলে বিয়োগ হয়ে যায়। 8 থেকে 6 বাদ গেলে 2, 5 থেকে 3 বাদ গেলে 2, 22 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রবলেমটাই তুমি আগে রো ওয়াইজ দেখো কোন এলিমেন্ট গুলো বড় আছে সেটা বের করো। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, তাহলে থার্ড রো এর ক্ষেত্রে এটা বড় হবে তুমি ধরে নিতে পারো। এবার কি করবে, এই ছোট দুটো সংখ্যা থেকে কোনো না কোনো লজিক লাগিয়ে তোমাকে 13 আনতে হবে। তুমি যদি 3-এর স্কোয়ার করে দাও, 3-এর স্কোয়ার করে তার সঙ্গে 4 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 13 চলে আসে। তাহলে এখানে কি করব, 4-এর স্কোয়ার করব, 4-এর স্কোয়ার করে তার সঙ্গে 11 যোগ করবো, কত হয় দেখো, 4 4 16, 16-র সঙ্গে 11 যোগ করলে কিন্তু তোমার 27 চলে আসে। তাহলে বোঝা গেল কি লজিকে আসছে, তোমাকে দেখা মাত্রই বুঝতে হবে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা সেম লজিকে বের করো, 6-এর স্কোয়ার করে দেবো, তার সঙ্গে 31 যোগ করবো, 6-এর স্কোয়ার মানে 36, তার সঙ্গে 31 যোগ করলে 6 আর 1 7, 3 আর 3 6, 67 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। প্রতিটা প্রবলেম কিন্তু তোমরা পজ করে করার চেষ্টা করবে, কারণ লজিক গুলো তোমরা বের করতে পারছো নাকি দেখো, লজিক গুলো যদি বের করতে পারো কোনো রকমের প্রবলেম কিন্তু মিসিং নাম্বারে তোমাদের আর আটকাবে না। এই প্রবলেমটা দেখেই তোমরা বুঝতে পারছো যে তোমাদের কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এটা বড় হবে, তুমি বুঝতেই পারছো। কিন্তু লজিকটা কি করে বের করবে, এটাই তোমার কাছে প্রশ্ন। লজিকটা কিন্তু তোমরা সকলেই পজ করে করার অবশ্যই চেষ্টা করো। 7 আর 4, এখান থেকে 407 কি করে আসবে, এমনি গুণ করে তো হবে না, 7 4 28, ওখান থেকে কত দিয়ে গুণ করবো, 28 কে 407 আসবে, কখনোই সম্ভব নয়। তাহলে আর কিভাবে হতে পারে, 7 4 থেকে 407, তুমি যদি স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করো, 7-এর স্কোয়ার হলে 49, 4-এর স্কোয়ার হলে 16, কখনোই যোগ করলে 407 আসবে না। তাহলে তুমি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো। মানে এরকম পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের দেখা মাত্রই বুঝতে হবে, যত প্র্যাকটিস করবে তত এই পাওয়ারটা তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। তাহলে কিউব করে দেখো, 7-এর কিউব কত হয় বলো, 7-এর কিউব, 7-এর কিউব করলে হয়ে যায় 343। 4-এর কিউব করো, 4-এর কিউব করলে হয়ে যায় 64, যোগ করো দেখি কি হয়, 4 আর 3 7, 6 আর 4 10, 0 হাতে 1, 3 আর 1 4, দেখো আমার 407 কিন্তু চলে এলো। তোমাকে এই কিউব গুলো কিন্তু মনে রাখতে হবে, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার কিউব মনে রাখতেই হবে, আর 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কোয়ার। যদি গুণ করে করতে যাও ওখানে অহেতুক সময় নষ্ট হবে। তাই এবার দেখো সেম লজিকে 520টা আসে নাকি, প্রথমে 8-এর কিউব করে দেবে, 8-এর কিউব করলে কত হয় 512, আর 2-এর কিউব করে দেবে, 2-এর কিউব করলে হয়ে যায় 8, যোগ করলে 520 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। তাহলে এই লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। এখানে এক্স ধরে নেবে, তাহলে কি হবে তোমার 9-এর কিউব যোগ এক্স কিউব সমান হচ্ছে 756। ইকুয়েশনটা ডেভেলপ হয়ে গেল, এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলবো। 9-এর কিউব মানে কত, 729 যোগ এক্স কিউব সমান 756, আর এক্স কিউব সমান কি হবে 756 বিয়োগ 729, বিয়োগ করো কত হয় 9 7 16, 2 আর 2 4 27। তাহলে এক্স কিউব যখন 27 হলো, 27কে আমি লিখতেই পারি 3-এর কিউব, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান হবে 3। কত নম্বর অপশন দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এখানে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। আমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, প্রথমে রো ওয়াইজ দেখতে হবে আর বড় এলিমেন্ট গুলো ফাইন্ড করতে হবে। আসো করে নেই। ফার্স্ট রো এর ক্ষেত্রে তুমি কিন্তু বুঝতে পারবে না কোন এলিমেন্টটা বড়, তার কারণ এখানে কোশ্চেন মার্ক আছে, এটা তো তোমার বড় হতেই পারে। সেকেন্ড রো এর ক্ষেত্রে আসো, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, তাহলে ফার্স্ট রো এর ক্ষেত্রে এটা বড় হবে তুমি ধরে নিতে পারো। এবার কি করবে, সেকেন্ড রো এর ক্ষেত্রে আসি, এই যে ছোট দুটো সংখ্যা আছে 95 এর থেকে ছোট, এই ছোট দুটো সংখ্যা থেকে কিভাবে 95 আসে সেটা তোমাকে বের করতে হবে। কিন্তু
তুমি এখানেই আটকে যাবে। কেন বলছি, তুমি দেখো চেষ্টা করে সেকেন্ড রো এর ক্ষেত্রে 74 আর 62 থেকে কি সহজে 95 আনতে পারবে? চেষ্টা করো। দেখো 95 আর 74 ডিফারেন্সটা কত হচ্ছে, ডিফারেন্সটা আগে বের করো। 95 বিয়োগ 74, 4 আর 1 5, 7 আর 2 9, 21। আর এই 62 থেকে কি কোনো না কোনো ভাবে তুমি 21 আনতে পারবে? কখনোই পারবে না। তাহলে সব সময় কিন্তু তোমার এই লজিকটা কাজে লাগবে না। তার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই প্রবলেমটা। তাহলে তুমি যখন এটা পেলে না তখন কি করবে? তখন তুমি কলাম ওয়াইজ ভাবার চেষ্টা করো। রো ওয়াইজ তুমি বের করতে পারছো না, এটার ক্ষেত্রে কিন্তু বের করতে পারবে না। তোমরা চেষ্টা করে দেখবে, যদি হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করো। দেখো কোন কলামের ক্ষেত্রে কোন এলিমেন্টটা বড়। আমি থার্ড কলাম থেকে শুরু করি। থার্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, ফার্স্ট কলামের ক্ষেত্রে এটা বড় হবে তুমি ধরে নেবে। 17 আর 28 থেকে 62 কি করে আসতে পারে? দেখো এখানে কিন্তু তুমি করতে পারবে, কারণ তুমি দেখো 62 থেকে 28 যদি বিয়োগ করো কত হয়? 8 4 12, 2 আর 3 5, 34। এবার এই 34 কিন্তু 17 গুণিতক। তাহলে কি লজিকটা আমি ডেভেলপ করব? দেখো এইভাবে করছি, আমি 28 এর সঙ্গে যোগ করব 17 গুণ 2, তার মানে 28 এর সঙ্গে যোগ করছি 34, তাহলেই আমার হয়ে যাবে 62। সেম লজিকে 95টা আসে নাকি এই দুটো সংখ্যা থেকে একটু দেখে নেব। 49, তার সঙ্গে যোগ করব কত? 23 গুণ 2, 23 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 46। 9 6 15, 5 হাতে 1, 4 আর 4 8 আর 1 9, 95। দেখো তোমার চলে এলো। এই লজিকে যখন 74টা বের করবে সেখান থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা চলে আসবে, তুমি এখানে x ধরে নেবে। বা কিভাবে ইকুয়েশনটা ডেভেলপ হবে? 44 এর সঙ্গে যোগ করব, x এর সঙ্গে কত গুণ করব? 2 গুণ করব, অর্থাৎ 2x গুণ করলে যে যোগফলটা হবে সেটা হবে 74। তাহলে 2x সমান কি আসবে? 74 বিয়োগ 44, 4 আর 4 0, 4 আর 3 7। তাহলে x এর মান কত হবে? 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে খেয়াল রাখো, আমি রো ওয়াইজ যখন পেলাম না, কলাম ওয়াইজও কিন্তু আমাকে অ্যাপ্রোচ করতে হবে। ওখানে কিন্তু আমি হাল ছেড়ে দেব না যতক্ষণ না আমি লজিক খুঁজে পাচ্ছি। তো পরীক্ষার হলে কি তোমরা করেই যাবে? একদম নয়। যত তোমরা প্র্যাকটিস করবে ততই আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে, যে যখন পাচ্ছি না তখন কলাম ওয়াইজ দেখো অবশ্যই পাবো। এইভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হয়। অ্যাপ্রোচ করাটা তোমরা ভালো করে শিখে রাখো, ব্যাস, তাহলে আর কোনো সমস্যা হবে না তোমাদের। তুমি প্রথমে রো ওয়াইজ দেখবে কোন সংখ্যাগুলো বড় সেটা বের করো। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে তুমি বুঝতে পারছো না কোনটা বড় হবে, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়। তাহলে রো ওয়াইজ ক্যালকুলেশন করলে হবে না, সেটা কিন্তু তুমি বড় সংখ্যাগুলো দেখেই বুঝতে হবে। তার কারণ একই লাইনে তোমার সংখ্যাগুলো পেতে হবে, হয় এই লাইনে হতে হতো, বা এই লাইনে, বা এই লাইনে। এবার কলাম ওয়াইজ দেখো, ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে তুমি ধরে নিতে পারো। তাহলে কি টার্গেট থাকবে? এই ছোট দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা কিভাবে আসে তার লজিক ডেভেলপ করা। 16 আর 13 থেকে তুমি 58 নিয়ে আসবে, যোগ করলে কত হয়? যোগ করলে 29, 29 কে 2 দিয়ে গুণ করলে কি 58 হয়? হয়। তাহলে আসো করে দেখি, 16 যোগ 13 কত হবে? 29, 29 কে 2 দিয়ে গুণ করলেই তোমার 58 চলে আসে। সেম লজিকে 44 আসে নাকি দেখো। 14 আর 8, 14 আর 8 যোগ করলে কত হয়ে যাবে? 22, 22 কে 2 দিয়ে গুণ করলে 44 হয়ে যায়। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলবো। 18 যোগ 4, 18 আর 4 কত হয়? 22। তার 22 কে 2 দিয়ে গুণ করে দেবো, 44 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এটা আরো একরকম ভাবে করা যায়, সেটাও তোমাদের বলে দিচ্ছি। অনেক সময় এই লজিকটাও অ্যাপ্লাই করতে হতে পারে, একটু দেখে নাও। 16, তুমি 16 কে 2 দিয়ে গুণ করবে, 16 দুগুণে কত হয়? 32। আর এখানে 13, 13 কে 2 দিয়ে গুণ করবে, 13 দুগুণে 26। আর 32 আর 26 যোগ করলে কত হয় দেখো? 6 আর 2 8, 3 আর 2 5। দেখো এখানেও কিন্তু তোমার 58 আসছে। আবার এখানে কি করবে? 14 কে 2 দিয়ে গুণ করবে 28, 8 কে 2 দিয়ে গুণ করবে 16, 28 আর 16 যোগ করলে তোমার 44 হয়। সেম লজিকে যখন 18 কে 2 দিয়ে গুণ করবে, 18 দুগুণে 36 হয়ে যাবে, 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হয়ে যাবে, 36 আর 8 যোগ করলেও কিন্তু তোমার 44 আসবে। তাহলে বোঝা গেল দু রকম ভাবেই কিন্তু তুমি অ্যাপ্রোচ করতে পারো।
এই অ্যাপ্রোচ করাগুলো তোমাদের শিখে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা যে কোনো প্রবলেম অনায়াসেই সলভ করতে পারবে। এই প্রবলেমটায় তোমরা বুঝতেই পারছো এই সংখ্যাগুলো তোমাকে এই ছোট সংখ্যাগুলো থেকে নিয়ে আসতে হবে। তাহলে কি করে আনবে? 125, 5 আর 3 থেকে 125 কি করে আসবে? 5 3 15, 15-র কোনো গুণিতক কিন্তু 125 হয় না। আর এখানে 11 2, 11-কে 2 দিয়ে গুণ করলে 22, 22-কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 121 আসে না। কিন্তু এই সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা আর এই সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা। কিন্তু কি করে করবে? হঠাৎ করে একটাকে স্কোয়ার করবে, একটাকে কিউব করবে, কিন্তু এখানে 3 এখানে 2, দেখে বুঝতে হবে কিভাবে করছি। লক্ষ্য করো, এই 2টা এই 11-র মাথায় যদি দিয়ে দাও তখন কি হয়? 11-র স্কোয়ার হয়ে যায়, আর 11-র স্কোয়ার মানে 121 হয়ে যায়। আবার এই যে 3টা 5-এর মাথায় দিয়ে দাও তখন কি হবে? 5-এর কিউব হয়ে যাবে, 5-এর কিউব মানে 125 চলে আসবে। তাহলে এবার 128টা কি করে পাবে? এখানে কোন সংখ্যা তার মাথায় 7 দিলে 128 হবে? তুমি আর অপশনের দিকে তাকাও। 8, 8-এর মাথায় 7 দিলে কখনোই আসবে না। 2, 2-এর মাথায় 7 দিয়ে দেখো, 2-এর মাথায় যদি 7 দাও কি হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। কতগুলো 2 হলো দেখো? 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কত হবে? 2 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের কিন্তু এভাবেও চিন্তা ভাবনা করতে হবে, সব সময় ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে হবে না, এইভাবেও কিন্তু তোমাদের লজিক দেওয়া থাকে। তাই বিভিন্ন টাইপের প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি, শুধু তোমরা ভিডিওটা দেখবে এবং পজ করে করার চেষ্টা করবে। এই প্রবলেমটাই তোমরা প্রথমে রো ওয়াইজ দেখবে কোন সংখ্যাগুলো বড় সেটা খুঁজে বের করবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে তুমি ধরে নেবে। তাহলে কি করবে? এই ছোট দুটো সংখ্যা থেকে অর্থাৎ 5 আর 17 থেকে 61 নিয়ে আসতে হবে। কি করে আসবে? তুমি যদি যোগ করো 17 আর 5-এ 22, 22 থেকে 61 আসবে না। এমনি গুণ করলে 17 5-এ 85, ওখান থেকেও সহজে আসবে না। তুমি যোগ আর গুণ করে বা বিয়োগ করে দেখে নেবে, যখন এই সংখ্যাটা কোনোভাবে আনতে পারছো না তখন কি করবে? এর কোনো গুণিতক নেবে আর এর কোনো গুণিতক নেবে, সেগুলোর যোগফল বের করবে। যোগফল বের করে এই সংখ্যাটা অবশ্যই তোমার আসবে। না হলে তখন অন্য কোনো ভাবে অ্যাপ্রোচ করবো, কিন্তু ওইভাবে জেনারেলি চলে আসা উচিত। এবার কি করবে দেখো, 17 আর 5, তুমি যদি 17-কে 3 দিয়ে গুণ করো কত হবে বলো? 17 3-এ 51, আর এই 5, 5-কে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10, 51 আর 10 যোগ করলে 61 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। সেম লজিকে 75টা আসে নাকি দেখে নাও। প্রথমে 21-কে 3 দিয়ে গুণ করব, 21 3-এ 63, আর এখানে যে 6 আছে 6-কে 2 দিয়ে গুণ করব, 6 দুগুণে 12, 63 আর 12 যোগ করলে কিন্তু তোমার 75 চলে আসে। লজিকটা তুমি পেয়ে গেলে। এবার তুমি এখানে x ধরে নেবে থার্ড রো এর ক্ষেত্রে। কি করবে? 8-কে প্রথমে 2 দিয়ে গুণ করবে, 8 দুগুণে 16, আর x-কে 3 দিয়ে গুণ করবে, 3x হয়ে যাবে। এবার ইকুয়েশনটা কি হবে? 16-র সঙ্গে 3x যোগ করলে তোমার ইকুয়েশনটা আসবে কত? 103। এখান থেকে তুমি x এর মানটা বের করো। 3x সমান কি হবে? 103 বিয়োগ 16 কত হয়? 6 আর 7-এ 13, 1 আর 8-এ 9, 87। বা 3x সমান 87, তাহলে x সমান কি হবে? 87-কে 3 দিয়ে ভাগ করবে, ভাগ করলেই তোমার অ্যান্সার চলে আসবে। 3 দুগুণে 6, 3 নং 27, 29 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন এই টাইপের প্রবলেম তোমরা দেখতে পাবে, অর্থাৎ ফিগার দিয়ে কোনো প্রবলেম দেখতে পাবে, তখন তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। জেনারেলি ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে বলে দিই। এই যে বাইরের সংখ্যা 3টে আছে, এই সংখ্যা 3টে থেকে কোনো না কোনো লজিকে তোমাকে এই ভিতরের সংখ্যাটা নিয়ে আসতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম লজিকে ভিতরের সংখ্যাগুলো আসবে। তাহলে কি করে করবে দেখে নাও। 5 7 আর 11, ওখান থেকে তোমাকে 24 আনতে হবে। তুমি যদি যোগ করে দাও, যোগ করলে কিন্তু কোনো লাভ হবে না। কিভাবে করছি লক্ষ্য করো। 5-কে 7 দিয়ে গুণ করে দেবো, 5 7-এ 35। এবার 35 থেকে যদি 11 বিয়োগ করে দাও তাহলেই তোমার 24 চলে আসে। সেম লজিকে 57টা আসে নাকি দেখে নাও। 8-কে 9 দিয়ে গুণ করে দেবে, 8 গুণ 9, 8 9 72, 72 থেকে যদি এই 15টা বিয়োগ করে দাও তাহলেই 57 চলে আসে। সেম লজিকে 12-কে 3 দিয়ে গুণ করবে, 12 3-এ 36,
36 থেকে এই 3টা বিয়োগ করে দেবে, বিয়োগ করে দিলেই 33 চলে আসে, যেটা এখানে আছে। তাহলে কোশ্চেন মার্ক অ্যান্সারটা কি হবে? 13 কে আগে 7 দিয়ে গুণ করবে, 13 সাথে কত হবে? 91, 91 থেকে 21 বিয়োগ করে দেবে, 70 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যে 5টা প্রবলেম করালাম, প্রতিটা প্রবলেম কিন্তু তোমাদের ডিফারেন্ট লজিক অ্যাপ্লাই করে করতে হলো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। বিভিন্ন লজিক এবং ম্যাথের ট্রিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।